হই বিড়াল বিড়াল চলে আসছে বিড়াল। হ্যাঁ এদিক দিয়ে চলে গেল। কি অবস্থা করেছে বিড়ালে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা আমাদের খামারে কি নিয়ে আসছি, কি পোষা প্রাণী নিয়ে আসছি সেগুলো আপনাদের দেখাবো। আসলে পোষা প্রাণী বলতে আমরা নর্মালের মধ্যে কিছু নিয়ে আসছি। যাই হোক, ছোটো বড়ো যাই নিয়ে আসি না কেন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখাই। এই দেখুন, আসলে আমরা কিছু মুরগি নিয়ে আসছি আমাদের খামার স্টার্ট করার জন্য। আপাতত অল্প কিছু মুরগি দিয়ে আমরা এটা শুরু করব। এই দেখুন, মুরগির সাইজ আসলে একটু বড় আছে। আমরা এদেরকে আপাতত কয়েক ঘন্টার জন্য এর ভিতরে রেখে দিব। আপাতত এখানে রেখে দিয়েছি। ওরা অনেক জার্নি করে আসছে। এখন ওদেরকে স্যালাইন এবং খাবার দিব। তারপর আমরা ওদেরকে ওদের যে জায়গা সেখানে রেখে দিব। এই যে ওদের খাবার। এই যে ওদের স্যালাইনের পানি, যেহেতু ওরা অনেক দূর থেকে আসছে এই জন্য স্যালাইনের পানি দিচ্ছি। যাই হোক, আমার ওই পাশে কিছু কাজ আছে, সেগুলো সেরে আমি একটু পরে আসব। অনেক দূর থেকে নিয়ে আসছি যার কারণে অনেক ক্লান্ত, তাই সবাই শুয়ে পড়েছে। খাবার দিয়েছি, পানি দিয়েছি, তারপরে ওদের কোনো রিয়াকশন নেই। যাই হোক, একটু ঘুরে আসি। হই হই বিড়াল চলে আসছে বিড়াল। হ্যাঁ এদিক দিয়ে চলে গেল। দেখি তো আমার মুরগিগুলো ঠিক আছে কিনা। আল্লাহ, এটা কি? আল্লাহ, কি অবস্থা করেছে বিড়ালে। ইস, আল্লাহ, দেখুন বিড়ালে কি করেছে। কয়টা গুনে দেখি তো। 10টা নিয়ে আসছিলাম। 3, 6, 7 আর এখানে একটা 8টা, মোট 10টা ছিল। বিড়াল এদিক দিয়ে আসলো, এসে মুরগিগুলোকে খেয়ে ফেলছে। 2টা মিসিং, 2টা খেয়ে ফেলেছে। এদেরকে আর এখানে রাখা যাবে না। এদেরকে আমরা এখন কবুতরের ঘরের মধ্যে রেখে দিচ্ছি। আমারই ভুলের কারণে 2টা মেরে ফেলছে, আর একটা তো মরে যাবেই। তারপরে আমরা ট্রিটমেন্ট করব। এদেরকে আপাতত এই ঘরের ভিতরে রাখতেছি। এটা হলো আমাদের কবুতরের ঘর। এই ঘরের মধ্যে আপাতত রেখে দিই। মুরগিগুলোকে আমরা কবুতরের ঘরের মধ্যে রেখে দিয়েছি। এখান থেকে বিড়াল আর কোনোভাবেই এদেরকে নিতে পারবে না। আমার প্রথমেই এর ভিতরে রাখা উচিত ছিল। যাই হোক, আমারই ভুলের কারণে এরকম ক্ষতি হয়ে গেল। যাই হোক, আমরা এখন মুরগির বাচ্চাটাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করব। দেখুন এখনো বেঁচে আছে। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, সেই সাথে শিলাবৃষ্টি। দেখুন কি আমাদের অবস্থা। চেষ্টা চালিয়ে ওখানে যেতে হবে। শিলাবৃষ্টি পড়ে পুরো সাদা হয়ে গেছে। চালিয়ে যেতে হবে। এই হলো আমাদের মুরগির বাচ্চা। শত চেষ্টার পরেও মুরগিটাকে আমরা বাঁচাতে পারিনি। অনেক চেষ্টা করেছি, অনেকভাবে ট্রিটমেন্ট করেছি, তারপরেও বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি। এখন বাচ্চাটাকে আমরা এখানে দাও, মাটি দাও, পুঁতে দাও। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।